This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শুরুতে বিজেপিতে বেনজল ছিল না, এখন বড় হয়েছে, সমস্যা হতেই পারে, এটা বাস্তব মানতে হবে। বিজেপি গঙ্গা জলের মতো যে মিশতে পারে না ছাঁটাই হবে, মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মানে ধরুন আমি ভাবছিলাম যে আপনি যখন প্রেসিডেন্ট হলেন আর কি, তার আগে ওই মুরলীধর সেন লেনে ওখানে আপনাদের পার্টি অফিসে লাঠালাঠি হয়ে গেছিল পুরসভার টিকিট বিলিকে কেন্দ্র করে। এবার তারপর আপনি এসে একটা একত্রিত ভাবটা দেখা গেছিল, সেই আপনাকে কেন্দ্র করেই আবার বিজেপিতে কত টুকরো হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি, দেখুন তখন এই বিষয় চলে আসছে। বিজেপিতে বেনজল ছিল না, যা ছিল ছোট ছিল, বিজেপি ছিল, সমস্যাও ছিল না, ছোট পরিবার সুখী পরিবার, আশাও প্রত্যাশাও কিছু ছিল না। আর আমার আমলে 6 বছরে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন হয়নি, ফলে আমি দমটা দেখাতে পারিনি। পঞ্চায়েত হয়েছে, পঞ্চায়েত লড়েছি, পার্লামেন্ট অ্যাসেম্বলি লড়েছি। আজ পরিবার বড় হচ্ছে, পরিবার কিছু সমস্যা থাকবেই। 4-5টা বউ এসে গেছে বাড়িতে, তারা বিভিন্ন পরিবার থেকে, তাদের মত আলাদা। কেউ বলছে আমি নিরামিষ, কেউ বলছে আমার মঙ্গলবার, কেউ বলছে আমার শনিবার। এটা সমস্যা হতেই পারে, এটা নিয়েই পরিবার এগোয়। এইটা বলার পর লোকে বলবে দিলীপ দা বিয়ে করেছেন বলে এখন বউয়ের উদাহরণ দিচ্ছেন, হতে পারে। তো এটাই বাস্তব, এটাকে মানতে হবে আপনাকে। পার্টি যখন হঠাৎ বাড়তে গেলে লোক নিতে হবে। কোথা থেকে আসবে? বিভিন্ন লোক থেকে এসছে, আপনার দলে পার্টি থেকে এসছে। আমার একটা কথা বলুন, আপনার দলে এখন গঙ্গা জল বেশি না বেনজল বেশি? দেখুন আমি তো ওটাকে গঙ্গা জল মনে করি, কারণ গঙ্গার প্রকৃতি এরকম আছে, যে জল তার সঙ্গে মিশবে সে গঙ্গা জল হয়ে যাবে। আর বিজেপির কালচার হচ্ছে তাই, বিভিন্ন নদ নদী খাল বিল থেকে জল আসে, গঙ্গায় পড়ে যায়, সবাই গঙ্গা জল হয়ে যায়। কিন্তু কিছু ময়লা থাকে জানেন তো, সে গঙ্গায় ভেসে ভেসে যায়, সে মেশে না। সেটা জানেন আপনি কী ভেসে যায়, সেটা একদিন ছাঁটা হয়ে যায়। কিছু লোক ছাঁটা হয়ে গেছে, যদি যে মিশতে না পারবে সেও ছাঁটা হয়ে যাবে। কিন্তু এখন যে পরিস্থিতি আছে, যেটুকুনি ময়লা আছে, সেইটা নিয়ে বিজেপি চলতে পারবে না? না, ময়লা বিশেষ নাই, বাসনের ঠকাঠকি আওয়াজ হচ্ছে। ময়লা তখনই থাকে যখন বেনজল আসে, মানে বন্যার সময় ঘোলা জল থাকে, তারপরে থিতিয়ে গেলে আসল জলটা বোঝা যায়। টিভি9 বাংলায় অকপট দিলীপ ঘোষ। তিনি বললেন যে শুরুতে বিজেপিতে বেনজল ছিল না, যখন ছোট ছিল তখন ছোট পরিবার সুখী পরিবার ছিল, কিন্তু এখন বড় হয়েছে, সমস্যা হতেই পারে, এটাই বাস্তব, সেটাকে মেনে নিতে হবে। বিজেপি গঙ্গা জলের মতো যে মিশতে পারে না ছাঁটাই হবে, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বিজেপিকে গঙ্গা জলের মতোই বললেন তিনি, যে মিশতে পারবে না তাকে ছাঁটাই করে দেওয়া হবে বিজেপি থেকে। ফের তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদেরকে আরও একবার আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তৃণমূলে যাবেন দিলীপ ঘোষ? টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের প্রশ্নে অকপট দিলীপ ঘোষ। দলকে শিক্ষা দিতে তৃণমূল যাব কেন? দল ছাড়লে রাজনীতি ছেড়ে দেব। দিলীপ ঘোষের মান তৃণমূলের থেকে অনেক উপরে, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আপনার স্বাভিমানে লাগলে আপনি দলকে শিক্ষা দিতে তৃণমূলে যেতে পারেন? তৃণমূল কেন যাব? দলকে শিক্ষা দেওয়ার অনেক জায়গা আছে, আর দলকে শিক্ষা দেবোই বা কেন? দলটা ছেড়ে দেবো, আর দল ছাড়বো না, রাজনীতি ছেড়ে দেবো। মানে সেই অর্থে কেন যাবো? টিএমসি খুব ভালো জায়গা নাকি? না, খুব ভালো লোকেরা থাকে ওখানে। যারা এটা বলে তারা খুব উঁচা কথা বলে। দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড টিএমসির চেয়ে অনেক উপরে। দিলীপ ঘোষ একটা পার্টি খাড়া করেছে, তারা চামচাগিরি করে পেট পোষে না ওখানে গিয়ে। বহু মানুষ বহুভাবে বলেছেন সমাজে কাজ করার জন্য। আমার এটাই মিশন। তো পার্টি আমাকে সুযোগ দিয়েছে, টিকিট দিয়েছে, এমএলএ বানিয়েছে, এমপি বানিয়েছে, নেতা বানিয়েছে, আর কি দেবে? তো এর পার্টির প্রতি আমার কোনো ক্ষোভ নেই। যতদিন পার্টির প্রয়োজন হবে আমি রাজনীতি করব, আমার কোনো প্রয়োজন নেই। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি টিভি9 বাংলায় একেবারে অকপট স্বীকারোক্তি দিলেন। তৃণমূলের ওয়েলকাম হতেই পারে, ইচ্ছা হলে অনেক কিছুই হতে পারে। মমতাও জানেন আমি তৃণমূলে যাব না, মন্তব্য করলেন বিজেপি নেতা। আপনার দলের কর্মীরা দলের পতাকা নিয়ে, আপনার দলের পতাকা নিয়ে আপনার গাড়ি আক্রমণ করছে, আপনাকে আক্রমণ করছে, গালিগালাজ করছে। অন্যদিকে তৃণমূলের কর্মীরা তারা আপনাকে ওয়েলকাম বলছে। হতেই পারে, কে এদিকে আসবে কে ওদিকে যাবে সময় কে বলতে পারে। মানে আপনি আমি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছি তাদেরকে কিন্তু বিজেপিতে নিয়ে এসেছি, যে আমার সঙ্গে শত্রুতা করেছে সেও বিজেপিতে এসছে। সে তো ওরা আমি নাম বলে দেবো, সে তো বলছে যে কিন্তু দিলীপ ঘোষ যায়নি। দিলীপ ঘোষের সাথে বন্ধুত্ব আছে বলে আমরা আমাদের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে নিয়ে এসেছি, এরপর দলে নিয়ে আসবো। আমার কোনো আপত্তি নেই, সেও ভগবানের মহাপ্রভুর ভক্ত, আমিও ভক্ত, এ তো আছেই। আর আমাদের হিন্দু দর্শন বলে যে পিণ্ডে সব ব্রহ্মাণ্ডে, সবার মধ্যে আত্মা আছেন, সবাই বন্ধু।
আমরা তো জানি সবই মানে হিন্দুত্বে বলে যে সবই তার ইচ্ছে। এটা যদি আমি মানি হিন্দু পার্টি তার ইচ্ছেতে ভুলটা কি আছে? না কোনো অসুবিধা নেই, বলছি তার ইচ্ছেতে আপনি তৃণমূলেও চলে যেতে পারেন। ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি, তৃণমূল কি। তো আমার কর্মীরা বিশ্বাস করে, যারা বিজেপি করতে এসেছে দিলীপ ঘোষকে দেখে, তারা জানে, এটা মমতা ব্যানার্জিও জানে যে দিলীপ ঘোষ কোনোদিন টিএমসিতে যাবে না। একের পর এক দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে। আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বানাবেন, কিন্তু মন্দির বানালেন। এটা আমাদের অনেক বড় জয়। মোদি উদ্বোধন করলে মন্দির, মমতা উদ্বোধন করলে নয় কেন? এ বিচার আমার নয়, TV9 বাংলার মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। আগের দিন যখন আপনি বললেন যে আপনি গোটা বিষয়টা এটাকে মন্দির মানছেন না, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্যোগ মানছেন, সেটাই পরের দিন আবার বা আজকে আবার তার উল্টো বলছেন। মানেনি কোথাও আপনার আমার বাইরে। আমি কি বলেছিলাম যে সরকারি পয়সায় যেন না হয়। কাশী বিশ্বনাথ তো যেটা পুনরুদ্ধার হলো সরকারি পয়সায় হয়েছে, মোদিজি উদ্বোধন করেছেন। ফুরফুরা শরীফের সাহেবজাদা বলেছেন যে আমাদের যেন মসজিদ বানিয়ে দাও। তো মুখ্যমন্ত্রী কি মসজিদ মন্দির বানাতে থাকবেন? আর সবাই ভেবেছিল যে মমতা ব্যানার্জি মসজিদই বানাবেন, কারণ তিনি তো ওই পলিটিক্স করেন। কিন্তু যে মন্দির বানাবেন, এটা আমাদের কত বড় জয়, এটা ভগবানের মহাপ্রভুর কৃপায় হয়েছে। আমি পলিসিতে কথা বলছি। যে বিজেপি মন্দির পলিটিক্স করেছে, মন্দিরকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, সে মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? বিজেপি বয়কট করেনি। ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা, সমস্যা আছে। কেউ গেছে, কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতো যাবেন না, তাহলে আমি যেতাম না। আমি জানি নৈতিকভাবে বিজেপি কেউ বলতে পারে না মন্দিরে যেও না। রাম মন্দির উদ্বোধন হলো, সেটা সরকার করেনি, ট্রাস্ট আছে। যারা যায়নি তাকে আমরা খুব গালাগালি দিয়েছি। কেন সোনিয়া গান্ধী যায়নি, কেন রাহুল গান্ধী যায়নি, কেন মমতা ব্যানার্জি যাননি? নিমন্ত্রণ পেয়ে গালাগালি দিচ্ছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই, ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। কে মন্দির উদ্বোধন করেছে 4 দিন পরে লোকে ভুলে যাবে। এই দেখে যাবে কি লোকে যে কেউ উদ্বোধন করেছে, কার নাম আছে, কালীঘাট কে করেছে? রাম মন্দিরও কেউ উদ্বোধন করেছে 4 দিন পর, ভুলে যাবে? ভুলে যাবে তো। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তার নাম থাকবে না, কোথাও ফলকও থাকবে না, ওখানে হয়তো থাকবে, কে দেখতে যাবে? আমি বলছি যারা গেছেন তাদের ছেলেপুলে যখন যাবে না, তারা সোজা রামকে দেখবে, আর এত ভব্য জিনিস হবে না, সব ভুলে যাবে। একদিকে যেমন TV9 বাংলাতে অকপট দিলীপ ঘোষ, আর পাশাপাশি অন্যদিকে দেখা যাচ্ছে কলকাতা পুরসভা তারা কিন্তু অ্যাকশনে নেমে পড়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিট, এবং সেই ভিজিটের পর অ্যাকশনে কলকাতা পুরসভা। ম্যাগমা বিল্ডিং এর যে রুপটপ রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, তাকে বেআইনি নোটিশ ঝুলিয়ে বন্ধের নির্দেশ কলকাতা পুরসভার। আর এর পাশাপাশি কলকাতা পুরসভা এলাকাতে সমস্ত রুফটপ রেস্তোরাঁগুলোকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার অ্যাকশনের মাঝখানে শুক্রবারে সল্টলেকে সেক্টর 5 সেখানে আগুন লাগে। লোকাল বিপদে পড়লে ছাদে ওঠার জায়গা নেই। তাছাড়াও যেগুলো এই টাইপের রেস্তোরাঁ বা এ হচ্ছে, তাদের তো উচিত একটা অল্টারনেটিভ জায়গা রাখাও। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ছাদের ওপর রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যে অ্যাকশন কলকাতা পুরসভার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মেচুয়া বাজার থেকে সরাসরি পার্ক স্ট্রিটের এই ম্যাগমা হাউসে আসে এবং সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন যে এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, একই সঙ্গে যে রেস্তোরাঁ অর্থাৎ রুফটপ অফ যে রেস্তোরাঁ রয়েছে সেটিকে নিয়েও রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ অগ্নি নিরাপত্তা প্রপার ছিল না বলেই তিনি জানিয়েছিলেন। সেই মতো কলকাতা পুরসভা সে অভিযোগ পাওয়ার পর নোটিশ দিয়ে গিয়েছে এবং নোটিশে রীতিমতো লেখা রয়েছে যে পুরোপুরি যে কিভাবে এখানে আইন ভেঙে অগ্নি নিরাপত্তা আইন আছে সেই আইন ভাঙা হয়েছে এবং সেই জন্য এটাকে ইললিগাল ঘোষণা করা হয়েছে। এরপরই কলকাতা পুরসভার তরফে নোটিশ ইস্যু করা হয়, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এই রেস্তোরাঁ যারা কর্তৃপক্ষ তারা কলকাতা পুরসভার নির্দেশ মেনে সেই রুফটপ রেস্তোরাঁ সম্পূর্ণ খুলে ফেলছে, কোনো আসবাবপত্র বা কোনো কাঠামো রাখছে না, অর্থাৎ ভেঙে দেওয়া হচ্ছে যাবতীয় কাঠামো। শহরের রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। রেস্তোরাঁর জন্য বিক্রি করা যাবে না ছাদও। রুফটপগুলো খোলা থাকবে, সেগুলো খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে। কলকাতার রুফটপ রেস্তোরাঁ সংখ্যা নেহাত কম নয়।
পুরসভার এই সিদ্ধান্তে একটা বড় অংশের ব্যবসায়ী যে ক্ষতির মুখে পড়বেন তাতে সন্দেহ নেই। নিয়ার অ্যাবাউট 120-125 স্টাফ আছে আমাদের এখানে। হ্যাঁ, রিকোয়েস্ট এটাই থাকবে যদি একটু ব্যাপারটাকে দেখে, কারণ আলটিমেটলি আমাদের প্রত্যেক স্টাফই একটা জায়গাতেই, মানে সবার ফ্যামিলি বিলংস করছে এই জায়গাটা থেকেই। তো একটা রিকোয়েস্ট যদি ব্যাপারটাকে একটুখানি ভালো করে বিচার বিবেচনা করে দেখেন আর কি। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলছেন, ছাদ থেকে ফায়ার স্টেয়ার মানে যে আপনার আপাতকালীন সিঁড়ি, হ্যাঁ, এমার্জেন্সি স্টেয়ার কেস মানে এমার্জেন্সি বিপদের সময়ের যে সিঁড়ি, সেটা থাকলেই তো হলো। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী যদি কিছু স্টেপ না নেয় তাহলে ওনার তো খুব অসুবিধা হয়ে যাবে না। বড়বাজারের হোটেলে আগুন থেকে শিক্ষা নিয়ে যখন পুরসভা এই চরম সিদ্ধান্ত নিচ্ছে, তখন শুক্রবার আরও একটা অগ্নিকাণ্ড। সল্টলেক সেক্টর 5-এ একটি হলোগ্রাম তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কারখানায় কেমিক্যাল থাকায় দ্রুত ছড়ায় আগুন, হয় একের পর এক বিস্ফোরণ। দমকল কর্মীদের চেষ্টায় ঘণ্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে দমকল কর্মীদের সমস্যার মুখে পড়তে হয় রাস্তায় পার্কিংয়ের জন্য। পার্কিংয়ের ঠেলায় দমকলের গাড়ি ঢোকাতেও সমস্যার মুখে পড়েন দমকল কর্মীরা। সেই কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ আমরা প্রথম কথা ন্যারো অ্যাক্সেস, প্লাস এই যে বিল্ডিংটা দেখছেন এর গেটের ওখানটাতে গাড়ি লেগে যাবে, গাড়ির ক্ষতিও হয়েছে আমাদের এই গাড়িটার। মুখ্যমন্ত্রী সল্টলেকের বেআইনি পার্কিং নিয়েও একাধিকবার সরব হয়েছিলেন। কলকাতা পুরসভার মতো এবার কি অ্যাকশন নেবে বিধাননগর পুরসভাও? সায়ন্ত ভট্টাচার্য, সুমন মহাপাত্র ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বিপাকে পড়ছেন রুপটপ রেস্তোরাঁর মালিকরা। পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছেন, তাহলে এভাবে বন্ধের নির্দেশ কেন? প্রশ্ন তুলছেন তারা। কলকাতায় এখনও হুক্কা বার বন্ধ করতে পারেনি পুরসভা, কোর্টেও ধাক্কা খেয়েছে। রেস্তোরাঁ মালিকরা কি এবার পুরসভার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটবেন? মেয়র সাহেব বলেছেন, তো ইতিমধ্যে আমাদের কাছে এখনো কোনো এসব কিছু পৌঁছায়নি। তো যদি আসে তো ডেফিনেটলি আমরা দেখব কি ওটা করা যায়। মোটামুটি আমরা সমস্ত কিছুই মেনে চলছি। যদি আরও কিছু স্টেপস আমাদের দেয় ফায়ার থেকে তো ডেফিনেটলি আমরা সেটা করব আগে। তো এইগুলো আমাদের রয়েছেই, সুতরাং আমাদের অনেক বড় ওপেন এয়ারও আছে। সুতরাং যদি ভিতরে আমরা স্মোক অ্যালাউ করি না, প্রপারলি দেখে সমস্ত কিছু দেখে, যদি সমস্ত কিছু জায়গাগুলো ভালো করে দেখে এবং যা যা নিয়মকানুন যদি সেগুলো পারফেক্ট থাকে, তাহলে যে সমস্ত জায়গাগুলো সবই কিছু রয়েছে তাদের চালাতে দেওয়া হোক। এবং আশা করছি এইভাবে দেখবেন মেয়র সাহেব।